हेलो गाइस, वेलकम बैक अगेन। एक और न्यू वीडियो में आप सबको के सामने लेके आ चुके हैं। आज जो वीडियो मैं बना रहा हूँ वो हम सब फैमिली एक होके मंदिर जा रहे हैं पूजा डालने। और आज की वीडियो जो होगी वो मेरी लैंग्वेज में होगी, क्योंकि इस लैंग्वेज में बहुत सारे बंगाली है जिनको बंगाली में वीडियो ये जगह मालूम नहीं, उनको पता चलेगा और आके विजिट भी कर सकते हैं। तो मैं भी आज बंगाली में पूरा वीडियो बनाऊंगा। तो वीडियो शुरू करते हैं। और वीडियो शुरू हो चुका है, तो आप देख सकते हैं वीडियो की टाइटल और थंबनेल देख के तो समझ चुके हैं हम कहाँ जा रहे हैं। तो चलो आज हिंदी में नहीं बंगाली में ही बात करेंगे। तो हेलो सबाइके আমার ওমনি ব্লগস চ্যানেলের পক্ষ থেকে আমার যতজন সাবস্ক্রাইবার আছেন তাদেরকেও আমার ওমনি ব্লগ চ্যানেল থেকে অনেক অনেক শুভেচ্ছা। তো আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে যাচ্ছি মনসা মায়ের মন্দির, যেটা খড়গপুর মাতপুর কাছাকাছি। আর যারা যারা এই মন্দিরে গিয়েছেন তারা অবশ্যই জানেন কতটা মায়ের ডাকনাম আছে এখানে। আর যারা যারা আসতে চান তারা আমার ভিডিও কমেন্টে গিয়ে বলুন, লোকেশান যদি চান লোকেশানও দিয়ে দেবো, আর যদি রুট যদি জানতে চান তাহলে আমি রুটও বলে দেবো। আর যারা যারা এই ভিডিওটি দেখছেন বা যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা ভিডিওটি নতুন দেখছেন তাদেরকে একটাই কথা বলবো, আপনারা প্লিজ ভিডিওটিকে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, তাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। তাই চলো ভিডিওতে দেখো। আজকে আমরা যাব NH60 ধরে, যেটা খড়গপুর যাচ্ছে। খড়গপুর থেকে সোজা চলে গেলে কলকাতা রোড, কলকাতা চেন্নাই NH60 ধরেই যাব খড়গপুর মাতপুর মনসা মায়ের মন্দির। তো বর্তমানে এখন আমরা মকরামপুর বেরোচ্ছি। এই যে মকরামপুরের কাছাকাছি চলেও এলাম। আর ভিডিওটি যদি কোনো কিছু ভালো না লাগে বা ভিডিওতে যদি আপনারা দেখছেন কোনো কিছু গন্ডগোল মনে হচ্ছে, আপনারা অবশ্যই আমাকে ভিডিও কমেন্টে করে জানাবেন, তাতে আমি আমার ভিডিওতে দেখে বা অন্য ভিডিওগুলোতে সব কিছু ঠিক করতে পারি। আর আমি ভিডিওগুলো হিন্দিতেই করতাম, আর এখন হিন্দিতে করলে অনেকের কাছেই পৌঁছবে, কিন্তু এই ভিডিওটা বেঙ্গলিতে করছি কারণ অনেক বাঙালি আছে যে এইখানে গিয়েছেন, এইখানে যেতে চান। তাই আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা যদি যেতে চান নতুনভাবে আমাকে কমেন্ট করতে পারেন, তা দিলে আমি আপনাদের ভালো করে রুটটা বলে দিতে পারবো। তো এখন বর্তমান আমরা NH60 ধরে এগিয়ে যাচ্ছি। আর আজকে আমি গাড়ি চালাইনি, আজকে আমার বাবা গাড়ি চালাচ্ছিলেন, তাই আমি আজকে পাশে বসেছিলাম। আর আমাদের যে ইউটিউব চ্যানেল নাম ওমনি ব্লগস, সেই ওমনি নিয়েই আমরা আজকে সবাই গেছিলাম। আর এটা আমাদের অনেক পুরনো গাড়ি, তাই এরই নাম দিয়ে আমি আমার ব্লগ চ্যানেল খুলি, আর এই ব্লগ চ্যানেলের নামও এটাই রেখেছি। তো আপনাদের যদি চ্যানেলের নামটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে যাবেন। তো এখন আমরা চলে এলাম মকরামপুর টোল গেট। তো এখন টোল গেট পেরিয়ে আরও কিছুটা যেতে হবে। তা এখন চলো ভিডিওতে দেখতে পাচ্ছেন টোল গেটের সামনে মকরামপুর। এই যে চলে গেলাম। এবারে টোল কেটে নেবে অটোমেটিক, সেটা ফাস্ট্যাগ সিস্টেম। তো এখন কিছুক্ষণ ওয়েট করতে হবে, ব্যাস হয়ে গেল। তো এরপরেই আর একটু আর 45 মিনিট মতন লাগবে এখান থেকে, দিলেই আমরা পৌঁছে যাব। তো এখন আপনারা ভিডিওটি দেখুন আর ভিডিওটিতে ধরে থাকুন।
তো আমরা অনেকটাই চলে এসেছি, এখন একটু কাজ সাইডে দাঁড়াবো, কারণ আমাদের সঙ্গে একটা ছোট বাচ্চাও আছে আর আমাদের বাড়ির সবাই আমরা আছি, তাই ছোট বাচ্চাটা সাইডে দাঁড়ালাম। ছোট বাচ্চাটা একটু অসুস্থ মনে হচ্ছিল, তাই এই যে সাইড করে নেমে ওরা দাঁড়াচ্ছে। আমিও একটু কি করব, তাই রোড সাইডে একটু ভিডিও করে নিলাম চারদিকটা। এই হচ্ছে আমাদের NH60। NH60 সাইডে একদম দাঁড়িয়ে আছি টোলগেট পেরিয়ে। এই যে আমাদের ওমনি, অনেক পুরনো আমাদের ওমনি, যা আমাদের সঙ্গে অনেক দিন থেকেছে। এটা নিয়ে আমরা সবাই এসছি। আমার আরেকটা যেটা গাড়ি আছে ওটা বাড়িতেই আছে। তো এখান থেকে আমরা ছেড়ে দিলাম, এখন সোজা চলে যাব NH60 ধরে। দেখতে থাকুন ভিডিওতে। সো ফাইনালি আমরা NH60 থেকে নেমে গেলাম, আর নেমে গিয়ে এখানে লোকাল রাস্তা ধরে যেতে হবে, যেটা সোজা চলে গেছে একদম মন্দিরের কাছে। তাই এই NH60 নিচ দিয়ে আমরা ব্রিজ ক্রস করব। এখন ব্রিজ ক্রস করে NH ছেড়ে দেবো, NH ছেড়ে দিয়ে একদম ভেতরের রাস্তা ধরে যাব। আর এই রাস্তাতে প্রচুরই লোকজন যাওয়া আসা করে, মঙ্গলবার শনিবার হলেই প্রচুর এই রাস্তা ভিড় থাকে। তাই দেখে শুনেই যারা যারা নতুন আসবেন একটু দেখে শুনে আসবেন। আর অনেক টার্নিং আছে, টার্নিংয়ের থেকে বাম্পারও আছে, বামগুলোও ধরে আসবেন, নাহলে দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে। এই যা আমাদের দেখতে পাচ্ছেন বাম দিকে NH রাস্তা, হাইওয়ে। এখন আমরা হাইওয়ে ছেড়ে দিয়েছি, এখন ভেতরের রাস্তা দিয়ে যাব। এখান থেকে বেশি দূর নয়, আধ ঘন্টা মতন লাগবে। ছোট রাস্তা, আস্তে আস্তে ধরে যেতে হবে বলেই টাইমটা লাগছে, না হলে 15 থেকে 20 মিনিটের রাস্তা। চলো ভিডিওতে দেখতে থাকো। সো ফাইনালি আমরা মন্দিরের কাছে পৌঁছে গেছি। মন্দিরের সামনে একটা ব্রিজ পড়বে, ওই ব্রিজটা পেরিয়ে মন্দিরের ফাঁকা মাঠ, এবং মন্দিরটা পুরো ফাঁকা মাঠের মাঝখানেই আছে। এখন ঢুকে যাব। আগে ঢুকে গিয়ে গাড়ি পার্কিং করে তারপরে আপনারা মন্দিরে যেতে পারবেন। আর এখন একটু মন্দিরের কাজ চলছে, তাই মন্দিরের কাছে গাড়ি নিয়ে যেতে দিচ্ছে না, না হলে পুরো গাড়ির মন্দিরের সামনেই রেখে আপনারা ওখানেই নেমে যেতে পারবেন। তো এখন দেখতেই পাচ্ছেন সকাল থেকে কত গাড়ি এসে গেছে, আর ওখানে এই রকমভাবেই প্রচুর ভিড় হয়, অনেক দূর থেকে লোক আসা যাওয়া করে। আর এই জায়গার নামও অনেক, খড়গপুর মাতপুর। কেউ যদি ট্রেনে আসতে চান তাহলে খড়গপুর নেমে মাতপুরে লোকাল ট্রেন ধরতে হবে, দিলেই আপনারা দেখতে পাবেন। তো এখন আমরা গাড়ি থেকে নেমে গেছি। নেমে গিয়ে মন্দিরের সামনে একটা পুকুর আছে, যেটাকে ভালোভাবে সাজিয়ে রাখা হয়েছে। এখন দেখতেই পাচ্ছেন এতটাই সুন্দর সাজিয়েছে যে যে কেউ আসলে এইখানে দাঁড়িয়ে যে কেউ ভিডিও করতে চাইবে। তো এখন ভিডিও করার পরে আমরা এগিয়ে যাব মন্দিরের দিকে। এই হচ্ছে মন্দিরের রাস্তা, পুরো একদম আগে প্রচুর খারাপ ছিল, এখন পুরোপুরি পাকা রাস্তা করে দিয়েছে। আর সাইডে লোকজন বসেছে, আপনারা দান করতে চাইলে দান করতে পারেন। তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি সবাই মন্দিরের দিকেই। এখন আমাদের মন্দিরের দিকে গিয়ে মন্দিরে ঢোকার আগে কেউ কেউ মন্দিরের কাছে যে পুকুরটা দেখতেই পাচ্ছেন ওখানে স্নান করে পুজো দিচ্ছে, কেউ আবার মানত পূরণ করছে। তো আপনাদের সেটা দেখাবো ভিডিওতে দেখতে থাকুন। তো মন্দিরের কাছেই পেছনে একদম রেল লাইন,
যেটা স্টেশনের কাছাকাছি জকপুর নামে একটা স্টেশন পড়বে, ওইখানেই মন্দিরে আসার জন্য লোকাল ট্রেন ধরে এলে নেমে যেতে হয়। এই দেখতে পাচ্ছেন ট্রেন, এক্সপ্রেস ট্রেন চলে যাচ্ছে পেছনটাই, একদম কাছেই। এবার আমরা মন্দিরের দিকেই যাব। তো মন্দিরটা ভালো করে দেখবেন, ভিডিওতে পুরো রেকর্ডিং করা আছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। তো এখন এই যে মন্দিরের সামনে, আমরা মন্দিরের সামনেই চলে এসেছি, সব কিছু রেডি করে পুজো দেওয়ার যা কিছু দরকার সেগুলো নিয়ে নিয়েছি। আর এই সামনেটা ভালোভাবে রং করে অনেক রকম ঠাকুরের, দেবতার অনেক রকম ছবিও আছে। তো আপনারা যদি কেউ এসে দেখতে একবার দেখেন তাহলে আপনারা অবশ্যই বলবেন না এটা খুব অসাধারণ। তো আমার এই যে হাতে পুজোর সব কিছু পালি নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে মন্দিরের গেট। এখন মন্দিরের গেটে ঢুকবো। সকাল সকাল যদি কেউ আসেন তাহলে প্রচুর ভিড় পাবেন, একটু যদি বেলা করে আসেন তাহলে কিছুটা ফাঁকা পাবেন। এই হচ্ছে মন্দিরের উপরটা। তো এখন দেখতেই পাচ্ছেন এখনো পর্যন্ত কত ভিড়। এই যে মায়ের এখানে পুজো দেওয়া হয়, তো দেখতেই পাচ্ছেন কতটা ভিড়, কতটা সাজানো। আর ভেতরে অনেক লোক এখনো দাঁড়িয়ে ঘুরছে। তো এইখানে এটা মূর্তি বড় একটা দেওয়া আছে, যেটা যার মানসিক ছিল সে নিজে তার বাড়ির লোক একটু পুরো দান করে গেছেন। এখন চারদিকটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। খুব গরম আজকে পড়েছিল। তো এই যে দেখতে পাচ্ছেন পুজো দেওয়া চলছে, অনেকেই দিচ্ছে পুজো। আর এখানে একটাই ভালো একটা সিস্টেম রয়েছে, আপনারা যেই আসুন, যেখান থেকে আসুন, নিজেদের মতন পুজো দিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এইখানে তো তাহলে ভিডিওতে দেখতে থাকুন আর ভিডিওটিতে সম্পূর্ণ ওয়াচ করুন। তো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন। টাটা।